নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির ১১৬তম জন্মদিন আজ। যথাযোগ্য মর্যাদায় স্মরণ মহান এই দেশ নেতাকে। রায়গঞ্জে শিশুকন্যা ধর্ষণ ও খুনকাণ্ডের সাফল্য পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে অবহিত করতে কর্মশালা পুরাতন মালদায়। যোগ দিলেন প্রায় ২৫০'র বেশি শিক্ষক। এবং ইংরেজবাজার এবং পুরাতন মালদায় সাড়ম্বরে পালিত হলো ইফতার পার্টি। শামিল ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ। আসছে বিস্তারিত খবরে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির ১১৬তম জন্মদিন আজ। সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও দিনটি পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। মালদা জেলা বিজেপির পক্ষ থেকে এদিন শহরের ফোয়ারা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি তার কর্মজীবন এবং আদর্শ নিয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। ১৯০১ সালে ৬ জুলাই জন্মগ্রহণ করেছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। দেশের স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিন্দুত্ববাদী এই নেতা। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় হিন্দু জনসংঘ। এই সংগঠনই বিজেপির পূর্বসূরি। ভারত বিভাগের সময় পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার একটি বৃহৎ অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে তার প্রচেষ্টাতেই তা ব্যর্থ হয়। মালদা জেলা ভারতবর্ষের মধ্যে যুক্ত হয়। মহান এই দেশপ্রেমীর ১১৬তম জন্মদিবস সোমবার পালিত হলো মালদা জেলা বিজেপির পক্ষ থেকে। এদিন ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের মালদা জেলার সভাপতি শুভেন্দু শেখর রায় সহ আরও অনেকে। তুলে ধরা হয় তার জীবনের নানা দিক। ১৯০১ সালে ৬ জুলাই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেন। সেই উদ্দেশ্যেই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা মালদা জেলা শাখার তরফ থেকে আজকে আমরা জন্মদিন পালন করছি। এবং সঙ্গে সঙ্গে আমরা মালদাবাসীকে বুঝিয়ে দিতে চাইছি যে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচেষ্টা না থাকলে পরে এই পশ্চিমবাংলার মধ্যে যে মালদা শহর, এই মালদা শহরও আজকে ভারতবর্ষের মধ্যে থাকতো না, এটা পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে যেত। এই সতর্কতা বাণী এবং মানুষকে বোঝাবার জন্যেই আমরা এই অনুষ্ঠান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এমন একটি লোক যে মানুষ ভারতবর্ষকে ভাগ করার বিরোধিতা করেছে, যে মানুষ পশ্চিমবাংলাকে ভাগ করার বিরোধিতা করেছে, যে মানুষ পশ্চিমবাংলাকে পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে, যে মানুষ পূর্ব পাঞ্জাবকে যে পাকিস্তান থেকে ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা এবং সফল হয়েছে, তাকে শ্রদ্ধা জানানোর কর্তব্য আমরা মনে করি। রায়গঞ্জের ভাগডুমুর গ্রামে শিশু ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ রবিবার রাতে উৎপল বর্মন নামে ওই যুবককে গ্রেপ্তার করে। আজ তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলার পর ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। গত ২রা জুলাই উত্তর দিনাজপুরের ভাগডুমুর গ্রামে ৩য় শ্রেণীর এক ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরের দিনই বাড়ির অদূরে একটি জমি থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান করা হয় ধর্ষণের পরে শিশুকন্যাকে খুন করা হয়েছে। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার পেছনে উৎপল বর্মন নামে এক যুবক জড়িত রয়েছে, কিন্তু আত্মগোপন করে থাকায় তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার রাতে কালিয়াগঞ্জের একটি গোপন আস্তানা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত ২ তারিখে বিকেলের দিকে ওইখানে একটা ঘটনা হয় আর কি। গ্রামটার নাম বাগডুমুর। ৭ বছর বয়স, ক্লাস 3তেই পড়ে। তারপর ওই গ্রামেরই একটা ছেলে, ও গ্রামের ছেলেটা, ওটা ছেলের নাম হচ্ছে উৎপল বর্মন নাম। তো ওই ছেলেটার সাথে ও যায়, মেয়েটাকে নিয়ে যায়, মেয়েটাকে রাস্তা থেকে ধরে। ধরা পরে বলে যে আমি এরকম চল যাবি, মানে ছেলেটাও ওই পাড়ারই, মেয়েটারও একই পাড়ারই। তো বাড়িতে বাড়িতে দিয়ে আসি। তারপরে ওখান থেকে পাটখার পরে ও নিয়ে পরে ওকে ওখানে খুন করে। তো ন্যাচারালি আমরা যখন পরে এই ঘটনা শোনা পড়ে যায়, তখন ডেড বডিটা অলরেডি ওর বাবা মা
যখন ওই খুঁজতে খুঁজতে গিয়ে পায়, ওখানে খবর পেয়ে গ্রামের লোকের কাছ থেকে হসপিটালে নিয়ে আসে। তারপর হসপিটালে ডেথ ডিক্লেয়ার করে। তারপর আমরা ওকে পোস্টমর্টম করে আমরা বডিটাকে হাতে তুলে দিই। তারপর আমরা বিভিন্ন রকমভাবে সোর্সের লোক এনগেজ করে আমরা ওই ছেলেটার সামর্থ্য আর কি আমরা এখান থেকেই আমরা ওই ITI আমাদের যে পলিটেকনিক আছে, পলিটেকনিকের থেকে ওখান থেকে রিকভারি করেছে, কলেজের সামনে থেকে রিকভারি হয়েছে, ওখানে অ্যারেস্ট করা হয়েছে ওকে। আমরা আজকে কোর্টে পাঠিয়েছি, আমরা 5 দিনের রিমান্ড নিয়েছি। সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির পর। উত্তর দিনাজপুরে শিশু অপহরণ কাণ্ডে গ্রেপ্তার 3, উদ্ধার অপহৃত শিশু। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র MCTVর পর্দায়। স্বাগত বিরতির পর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অপহরণ কাণ্ডে সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অপহরণের সঙ্গে যুক্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকেও। ধৃতদের আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের রাধানগর এলাকা থেকে অপহৃত এক নাবালককে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবালকের নাম তাজেল রহমান। তার বাড়ি রায়গঞ্জের মিরুয়ালে। গত কয়েকদিন আগে দুষ্কৃতীরা তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অপহরণকারীদের ফোনের লোকেশন ধরে পুলিশ জানতে পারে তাজেলকে ঝাড়খণ্ডের রাধানগরে আটকে রাখা হয়েছে। এরপর বিশেষ অভিযান চালিয়ে রাধানগর থেকে উদ্ধার করা হয় তাজেলকে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাধানগর এবং অন্য 2 জনের বাড়ি মালদায়। ধৃত অপহরণকারীদের সোমবার জেলা আদালতে তোলা হয়। অ্যাকচুয়ালি গত 2 তারিখে ওই রাত্রি 8টার সময় ওই কর্ণজোড়া থেকে ওখান থেকে একটা মেয়ে ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যায়, 14 বছর বয়স। ছেলেটার নাম হচ্ছে ওই তাজেল রহমান। তাজেল রহমানের বাড়ি হচ্ছে ডাঙ্গাপাড়া মেরুয়ালের। তারপরে তো ওটা আমরা কোনো খবর কালেক্ট করে এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ওটা একটা লোকেশন পাওয়া যায়। লোকেশনটা হচ্ছে ওই ওটা হচ্ছে রাধানগর থানা, ঝাড়খণ্ডে। সেখান থেকে আমরা 3টে আসামি অ্যারেস্ট করি, প্লাস 3টে আসামি এবং ছেলেটাকে রিকভারি করা হয় এবং যারা কিছু ইনভলভ তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। একজনের বাড়ি হচ্ছে এটা হচ্ছে ওই রাধানগর, আর 2 জনের বাড়ি মালদায় আছে। পুরাতন মালদা ব্লকের বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হলো পুরাতন মালদা ব্লক কমিউনিটি হলে। প্রায় 200-র বেশি শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তিবিদ্যার ব্যবহার বিষয়ক এই সেমিনারে বিডিও দুলেন রায়, অবর বিদ্যালয় পরিদর্শক অভিক হাজরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক কাজকর্ম এবং অন্যান্য পরিষেবা এবং পরিকাঠামো সংক্রান্ত নির্দেশিকাও মিলবে অনলাইনে। কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা এখনও কম্পিউটার চালানোয় পারদর্শী নেন। এ বিষয়ে তাদের অবহিত করতে সোমবার পুরাতন মালদা ব্লক কমিউনিটি হলে এক কর্মশালার আয়োজন করা হয়। ব্লকের 200-টির বেশি প্রাথমিক স্কুল ছাড়াও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং এমএসকের প্রায় 200-র বেশি শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন এই কর্মশালায়। উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও দুলেন রায়, অবর বিদ্যালয় পরিদর্শক অভিক হাজরা সহ আরও অনেকে। দেখবেন একটা টেক্সটের মতো উইন্ডো খুলে যাবে, সেখানে সপ্তাহ যেটা আমাদের চলছে এটা পালন করা ওল্ড মালদা ব্লকে, সেই বিষয়ে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম চলছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে বিভিন্ন ওল্ড মালদা ব্লকের প্রাথমিক স্কুল,
মাধ্যমিক স্তরের স্কুল, এসএসকে, এমএসকে সকলকে এখানে আহ্বান করা হয়েছে এবং ডিজিটাল যে সমস্ত সিস্টেম আছে, যে সমস্ত অনলাইন ফর্ম ফিল আপ, আমাদের অনলাইন হ্যাজার্স যেগুলো আছে সেগুলো থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং অন্যান্য বিষয়ে বিশদ এখানে আলোচনা করা হচ্ছে, যাতে সকলে অ্যাওয়ার হতে পারে এবং আগামীতে স্কুল লেভেলে গিয়ে যখন তাদের কাছে সবাই জানতে আসবে তখন তাদেরকেও, যাতে গ্রামবাসীদেরকেও অ্যাওয়ার করতে পারে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে রতুয়ার বড়কান্দর গ্রামে। মারধর করার পর ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬৫,০০০ টাকা ছিনতাই করে পালানোর অভিযোগ উঠেছে ছিনতাইবাজদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যবসায়িক কাজে কিশনগঞ্জ যাওয়ার জন্য ট্রেন ধরতে বেরিয়ে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন এক ব্যবসায়ী। শহীদুর রহমান নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে রতুয়া ১ নম্বর ব্লকের বড়কান্দর গ্রামের ওই ব্যবসায়ী প্রায় ৬৫,০০০ টাকা নিয়ে শনিবার বিহারের কিশনগঞ্জে যাবার জন্য ট্রেন ধরতে স্থানীয় রেল স্টেশনে যান। সময় মতো পৌঁছতে না পারার কারণে ট্রেন ছুটে যায় তার। ফলে তিনি বাড়ি ফিরে আসছিলেন। বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই ৫-৬ জনের একটি দুষ্কৃতী দল শহীদুর রহমানকে আক্রমণ করে। তাকে ব্যাপক মারধর করে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যে আমার শ্বশুর মানে রায়গঞ্জ যাচ্ছিল, চেয়ার কিনের লেগে, তো চেয়ার কিনা হয়নি, গাড়ি ফেলে গেছে, ঘুরে আসছিল বাড়ি। ঘুরে আসতে গিয়ে মানে ফাঁকার উপরে মানে আমার শ্বশুরকে 4-5 জন ধরে এরকম মারপিট, এরকম চাকু দিয়ে মানে কপাল কেটে দেওয়া হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে, মারপিট খুব হয়েছে, হাত ভেঙে দিয়েছে। আর টাকা পয়সা 65,000 নিয়ে আসছিল, 65,000 ওইটা ছিনিয়ে নিয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? এটা ঘটনা হয়েছে আলিমগড়ের সামনে বড়কান্ডলের গ্রামে, মানে ফাঁকার উপরে মাঠে। এমসি নিউজের সময় হয়ে গেছে আরো একটি বিজ্ঞাপন বিরতির পর। অর্থের অভাবে ইংরেজবাজারে গোপালপুরে অসুস্থ শিশুর চিকিৎসা করতে পারছেন না অভিভাবকরা, চিন্তা ভাবনা বসত বাড়ি বিক্রির। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। পুরাতন মালদা শাহপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের নিকাশি ব্যবস্থা বেহাল। ফলে বর্ষার মরশুমে বৃষ্টি হলে জল জমে যায় ওই সমস্ত গ্রামগুলির রাস্তায়। গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে এলেও তা মেটানোর জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা পঞ্চায়েত কর্তৃপক্ষ নেননি। এই কারণে বর্ষার মরশুমে জল কাদা ভেঙে চলাচল করতে হয় গ্রামের হাজারের উপর মানুষকে। ভোট আসে ভোট যায়, কিন্তু বদলায় না ছবিটা। প্রত্যেক বছরই বর্ষার মরশুমে কার্যত জলবন্দী হয়ে পড়তে হয় পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষালপাড়া, তাঁতিপাড়া গ্রামগুলির বাসিন্দাদের। প্রায় কয়েকশো পরিবারের বাস এই দুটি গ্রামে। রাস্তা, পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা সমস্ত ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে সবথেকে বড় সমস্যা বেহাল নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন হয়ে গেলেও গ্রামগুলিতে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। ড্রেন রয়েছে, তবে তা খুবই সংকীর্ণ এবং অপরিকল্পিতভাবে তৈরি। ফলে বৃষ্টি হলেই ড্রেন উপচে জল উঠে পড়ে রাস্তায়। দীর্ঘদিন ধরে সেই জল জমে থাকে। অনেক সময় রাস্তার ধারে থাকা বাড়িতে ঢুকে যায় ড্রেনের নোংরা জল। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্ভোগের শেষ থাকে না। গ্রামবাসীদের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যার কথা বহুবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতি দেন সমস্যা মিটিয়ে দেওয়ার, কিন্তু ভোট পার হলেই নিজেদের সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান তারা। লাইন নাই, এত একটু ধরে যে বৃষ্টি হচ্ছে, লাইন বন্ধ, লাইন থাকছে না, সারা রাত লাইন ছিল না, সকালে লাইন আসলো, মাঝে মধ্যেই হয়, কালকে ভাগই হয়, লাইন থাকছেই না। আর রাত্রে কি করছে, রাত্রে লাইন থাকছে কিন্তু ভোল্টেজ থাকছে না। গরমে খুব অসুবিধাতে কষ্টতে বাস করছে। কত অসুবিধা হয়েছে আমাদের, টাটির ঘাট জল ঢুকে গেছে, আর কত অসুবিধা হয়েছে। ড্রেন না দিকে হয় বলেন, আমাদের ড্রেনের দরকার, যে জল যে বাড়ছে যে জলে মানুষ হাবুডুবু খাচ্ছি, আর ঝগড়া হচ্ছে রোজ দিন, জল দিতে যায় না ওদিকে লোক, ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছি, মনে করেন যে কাজ দিয়ে ঝগড়া লেগে গেছে, মেম্বার প্রধান কেউ আসে না।
অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গোবিন্দ দাস সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান, দ্রুত যাতে সমস্যা মিটে যায় সেই চেষ্টা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। ড্রেনেজের ব্যবস্থার আমরা একটা স্কিম নিয়েছি, কিন্তু পঞ্চায়েতে যেহেতু খুব অর্থ কম আসে সেই কারণে করে উঠতে এখনো পারিনি। তবে আগামী দিনে আমরা অবশ্যই ওই এলাকায় ড্রেনের ব্যবস্থা করব। রথবাড়ি অটো ইউনিয়নের পরিচালনায় অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। রবিবার সন্ধ্যায় এই উৎসবের আয়োজন করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের অটো চালকরা এই কর্মসূচিতে সামিল হন। অন্যদিকে পুরাতন মালদার কোহিনুর স্মৃতি সংঘের উদ্যোগেও এদিন রোজার ইফতার পালিত হয়। পবিত্র ঈদুল ফিতরের আগে প্রতি বছর সারা দুনিয়ার মুসলিম সমাজ শ্রদ্ধা সহকারে মাহে রমজান পালন করে থাকে। পবিত্র এই এক মাস ধরে তারা রোজা পালন করেন। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে রোজার ইফতার পালন করে থাকেন। বর্তমানে এই রোজা ইফতার নিছক ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে সামাজিক এক উৎসবের রূপ ধারণ করেছে। প্রতি বছরের মতো এবারেও ইংরেজবাজার শহরের রথবাড়ি নবাবগঞ্জ অটো রুটের ইউনিয়নের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় রথবাড়ি মোড়ে এই উৎসবে সামিল হন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের অটো চালক। বিশেষ প্রার্থনার পর তারা সমবেত পংক্তি ভোজনের মাধ্যমে ইফতারের আহার সম্পন্ন করেন। এই উৎসবে শ্রমিক নেতা নুরুল ইসলাম সহ আরও অনেকে হাজির ছিলেন বলে জানা গেছে। তো আমরা এই যে রোজা ইফতার যে আমরা প্রত্যেক বছর আমরা আমাদের রথবাড়ি নবাবগঞ্জ নারায়ণপুর অটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে রোজা ইফতার করাই এবং এই রোজা ইফতারের আজকে শুধু আমাদের যারা সদস্য এবং আশেপাশের যারা বাজারের যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা মুসলিম সম্প্রদায়ের যারা যাত্রী সাধারণ যারা পথযাত্রী যারা রোজা থাকে যারা রোজদার তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই এবং এখানে প্রায় শতাধিক মানুষ রোজদার তারা এখানে রোজা ইফতার করে এবং আমরা যেটা মনে করি যে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এই যে রমজান মাস পবিত্র ঈদের যে বার্তা তাতে সম্প্রীতির বার্তা হিসাবে মানুষের কাছে পৌঁছাক আমরা চাই। অন্যদিকে পুরাতন মালদার মঙ্গলবাড়ি কোহিনুর স্মৃতি সংঘের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা এবং ক্লাব সদস্যদের পাশাপাশি পুরাতন মালদা পুরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নিদর্শন হিসেবে এই ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানিয়েছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ক্লাবের অন্যতম কর্মকর্তা শফিকুল ইসলাম। মাসে আজকে প্রতিবার নেই, এবার মানে ইফতার করানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। তো এই ইফতারের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন সমাজকে? ইফতারের মাধ্যমে আমরা জাতি ধর্ম নির্বিশেষে মানে সবাই একসাথে আমরা এই ইফতারটা করি এবং সমাজকে দেখাতে চাই যে আমরা সবাই এক, এটাই আমরা দেখাতে চাই পুরো এলাকা। প্রায় 10 দিন আগে ইংরেজবাজার গোপালপুরে কন্যা সন্তানের মাথার চামড়া কেটে খাওয়ার অভিযোগে ঘিরে শোরগোল পড়ে যায় জেলা জুড়ে। ঘটনার পর ওই শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। ফলে তার মাথায় সংক্রমণ দেখা দিয়েছে। শিশুটিকে সুস্থ করে তুলতে কেউ সহযোগিতা হাত বাড়িয়ে না দেওয়ার কারণে শেষ পর্যন্ত বসত ভিটার একাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার অভিভাবকরা। আজ এমনটাই জানান ওই শিশুর ঠাকুমা। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ এক শিশুর, ফলে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে নিজেদের শেষ সম্বল মাত্র হাফ কাটা বাস্তু জমি বিক্রি করার উদ্যোগ নিয়েছে অসহায় বাবা। এমন করুণ পরিণতির পরে প্রশাসন বা এলাকার জনপ্রতিনিধিদের কোন রকম হেলদোল না থাকায় গ্রামবাসীদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ। গত 25 জুলাই ইংরেজবাজারের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে প্রকাশ্যে আসে এক নারকীয় ঘটনা। নিজের কন্যা সন্তানের মাথা থেকে চামড়া কেটে নিয়ে তা দিয়ে মদ্যপান করার অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে। গ্রামবাসীরা অভিযুক্ত মহিলাকে মারধর করার পর ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর জখম মাত্র 3.5 বছরের কন্যা সন্তানটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য এই শিশু কন্যাকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। কিন্তু ঘটনার পর প্রায় 10 দিন কেটে গেলেও অর্থের অভাবে ওই শিশুকে কলকাতায় নিয়ে যেতে পারেনি পরিবারের লোকেরা। ওই শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। খবর পাওয়ার পরে তিনিও বাড়িতে এসেছেন, কিন্তু মেয়েকে চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য না থাকায় বিপাকে পড়েন তিনি। বাধ্য হয়ে নিজের বসত বাড়ির একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন অসহায় ওই পিতা। রবিবার নিজেদের দুরবস্থার কথা জানিয়ে ওই শিশুকন্যা ঠাকুমা জানান, কবে জমি বিক্রি হবে আর কবে শিশুটি চিকিৎসা হবে সেদিকে এখন তাকিয়ে রয়েছেন তারা। বাচ্চাটাকে কলকাতা পাঠানোর কথা বলেছে ডাক্তার। হ্যাঁ, তো কেন নিয়ে যাচ্ছেন না? এই তো এখন সবারই কথা দলিয়ে বেড়াইছে। 30,000 টাকা তো কেউ দিলে না বাবা। কোন জিনিস রেখা হয় কি বিক্রি করে হয়, তাহলে তো যাবে।
কি বিক্রি করার সিদ্ধান্ত করছেন? কি করবো, আধ কাঠা মাটি আছে, ওইটাই ওটা সুদের উপরে লেখ নিয়ে বিক্রি করে লেখ নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবেন? কলকাতা তো লেখাই আছে। কতদিন ধরে আছে হাসপাতালে? বৃহস্পতিবার থেকে। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। জমি বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, 100 দিনের কাজ সুনিশ্চিত করা সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে কুশমন্ডিতে অবস্থান বিক্ষোভ করল বামফ্রন্ট। বামফ্রন্ট নেতা শ্যামল ঘোষ এবং কুশমন্ডির বিধায়ক নর্মদা রায় উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। বামনগোলা ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক সাম্মানিক স্তরের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। পাকুয়াহাট কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিদের সংবর্ধনা দেয় বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, ব্লক সভাপতি সাহেব খান প্রমুখ। মোটরসাইকেল চুরি ও এক গৃহস্থ বাড়ির মন্দিরে চুরির ঘটনায় যুক্ত সন্দেহে কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল 2 যুবককে। মোটরসাইকেল চুরি মামলায় ধৃতের নাম লেনিন অধিকারী, বাড়ি রায়গঞ্জের FCI মোড় সংলগ্ন এলাকায়। মন্দিরে চুরির ঘটনায় ধৃতের নাম রাধা চৌহান, বাড়ি কালিয়াগঞ্জের মিলনপাড়া এলাকায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমস নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 116তম জন্মদিন আজ, যথাযোগ্য মর্যাদায় স্মরণ মহান এই দেশ নেতাকে। রায়গঞ্জে শিশুকন্যা ধর্ষণ ও খুনকাণ্ডের সাফল্য পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে অবহিত করতে কর্মশালা পুরাতন মালদায়, যোগ দিলেন প্রায় 250-র বেশি শিক্ষক। এবং ইংরেজবাজার এবং পুরাতন মালদায় সাড়ম্বরে পালিত হল ইফতার পার্টি, শামিল ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।